মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চড়া হারে শুল্ক বসানোর পর দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা বন্ধ হয়ে গিয়েছিল। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা মঙ্গলবার আবার শুরু হলো। ভারত সরকারিভাবে জানিয়েছে দুই দেশের প্রধান আলোচকরা আবার কথা শুরু করেছেন। যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক বসানোর পর যে পরিস্থিতি দেখা দিয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করা হবে। বর্তমান পরিস্থিতিতে আমদানি রপ্তানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগারওয়াল বলেছেন, আমরা ভবিষ্যৎ বাণিজ্যের স্পষ্ট ছবি দেখতে পাচ্ছি, তাই এই আলোচনা হচ্ছে। এই আলোচনা শুধু মঙ্গলবারই হওয়ার কথা। এই আলোচনার ফলাফলের উপর ভিত্তি করে ঠিক হবে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ের আলোচনা কবে শুরু হবে। রাজেশ আগারওয়াল বলেছেন, মঙ্গলবার দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য আলোচনা হয়নি। আমরা অবশ্যই বাণিজ্য নিয়ে আলোচনা করব, তবে আমরা দেখব ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্ভব কিনা। বাণিজ্য মন্ত্রণালয় যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে জুলাই মাসে ভারতীয় পণ্যের রপ্তানি $810 কোটি থেকে কমে $686 কোটি হয়েছে। ভারতে যিনি এবার মার্কিন রাষ্ট্রদূত হতে চলেছেন সার্জিও গোর সেনেট বলেছেন, ভারতীয় বাণিজ্য মন্ত্রীকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজেশ আগারওয়াল বলেছেন, এই বিষয়েও কথা হতে পারে, তবে বাণিজ্য ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথা হবে না। ভারতের বণিক সভা ফিকির সাবেক পরামর্শকদাতা অঞ্জন রায় বলেছেন, এখন যা অবস্থা তাতে শুল্ক বসানোর ফলে দুই দেশেই কিছুটা অসুবিধা ঠিকই হবে, তবে অর্থনীতিতে খুব একটা বড় ধাক্কা লাগবে না, কারণ এখন যে শুল্ক বসানো হয়েছে তা পণ্যের উপর, সার্ভিস সেক্টর বা পরিষেবা ক্ষেত্রে কিছু হয়নি। আর এই ক্ষেত্রের উপর যদি আঘাত আসে তাহলে ভারতের অর্থনীতিতে তার বড় ধরনের প্রভাব পড়বে, আমেরিকাও ক্ষতিগ্রস্ত হবে। অঞ্জন রায় বলেন, এখন শুল্কের জন্য বস্ত্র থেকে শুরু করে ভারতের কয়েকটি ক্ষেত্রে ধাক্কা লাগবে, তবে তা সামলে নেওয়ার ক্ষমতা ভারতের আছে। তার মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলেন এমন এক ব্যক্তি যিনি পর মুহূর্তে কি করবেন তা কেউ জানেন না। তিনি আজ এক কথা বলছেন, এরকম সিদ্ধান্ত নিয়েছেন, কাল অন্য সিদ্ধান্ত নিতে পারেন। তিনি আনপ্রেডিক্টেবল, সেজন্যই এই আলোচনার কতটা ফল হবে তা আগে থেকে বলা যাচ্ছে না। অঞ্জন রায় কিছুদিন আগে আমেরিকা থেকে ফিরেছেন। তিনি মনে করেন সেখানকার সাধারণ মানুষের মধ্যে এই শুল্ক নিয়ে মাথা ব্যথা খুব কম। যদি জিনিসের দাম বাড়ে বা পরিষেবা দামি হয়, বেকার মানুষের সংখ্যা বেড়ে যায়, তখন তারা ক্ষুব্ধ হতে পারে। না হলে বাণিজ্য চুক্তি ও শুল্ক নিয়ে তারা মাথা ঘামায় না। প্রবীণ সাংবাদিক সরদা গুপ্তা বলেছেন যে পরিস্থিতিতে আলোচনা হচ্ছে তা অনুকূল পরিবেশ নয়, দুই দেশের মধ্যেই একটা সন্দেহের পরিবেশ আছে।